অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১৪ই মে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে আসছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর চট্টগ্রামের এই কৃতি সন্তানের আগমনকে ঘিরে উৎসবের আমেজে মাতোয়ারা মোহাম্মদ ইউনূসের জন্মভিটা চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রাম। খুবই উৎফুল্ল এবং গর্বিত। আমার এই এলাকার একজন বাথুয়া গ্রামের সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় এই এলাকার মানুষ আনন্দিত, উদ্বেলিত। এই এলাকার এখন শাসক এখানে ওনার আশাকে ঘিরে। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূসকে নতুন পরিচয়ে প্রথমবার দেখবে তার জন্মস্থানের প্রতিবেশী মানুষজন। এই খুশিতে হাটহাজারী উপজেলার সর্বস্তরের জনগণের মনে আনন্দ, উচ্ছ্বাস আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন এই কৃতি সন্তানকে স্বাগত জানাতে। এছাড়াও অধ্যাপক ইউনূস হাটহাজারীর জোবরা নামক যে গ্রাম থেকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করেছিলেন সেই তেভাগা খামার পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এই জোবরা গ্রামেই তিনি তার প্রথম ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করেছিলেন। এছাড়াও তিনি তার জন্মস্থান হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন। উনি এখন উপদেষ্টা হওয়াতে যখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, ওনাকে বারবার অনুরোধ করাতে উনি প্রথমে 2-3 বার রিফিউজ করছে, কিন্তু এরপরে ওনার এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে ওনাকে রাজি করেছে। সে এখন পুরা দেশের ভাগটা ওনার উপর, উনি চিফ অ্যাডভাইজার হওয়াতে আমরা আরও গর্বিত, কারণ ওনার মতন বিচক্ষণ লোক আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন ছিল এবং আল্লাহর রহমতে আমরা পেয়ে গেছি। আশা করি ওনার মাধ্যমে আমাদের এই দেশ আরও এগিয়ে যাবে। প্রধান উপদেষ্টার হাটহাজারী আগমন উপলক্ষে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন রূপে সাজসজ্জা হচ্ছে সবকিছু, সংস্কার হচ্ছে ভাঙাচোরা রাস্তাঘাট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়ালিকা, আলোকসজ্জা সহ ব্যাপক আয়োজনের কাজ। জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেলে তার পৈতৃক বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। বিকেল ৫টায় হাজী মোহাম্মদ নজুমিয়া সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ির উপডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন। সম্পর্কে জানাতে পাই, উনি যে নোবেল বিজয়ী নোবেল পাওয়ার পর এখানে এলাকায় সারা বাংলাদেশে মুখর ছিল এবং এখন 2024 সালে প্রধান উপদেষ্টা হওয়ার পর সারা দেশে উৎসবমুখর। এখন আজকে 2-3 দিন যাবত উৎসবমুখর চলতেছে আমাদের এলাকায়। উনি বুধবার আসবে শুনছি আমরা, তাতে কি আপনারা খুশি না? অবশ্যই খুশি আমরা, আমাদের গ্রাম ছেলে আমরা খুশি না, অবশ্যই খুশি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।